এসিটা ওয়াশ করতে এসে দেখেছি আউটডোরের কন্ডেন্সারে এত পরিমাণে ময়লা জমে আছে যে আর কিছুদিন গেলে সম্ভবত ব্লাস্ট করতো। কারণ এত বেশি ময়লা ছিল যে গরম বাতাসগুলাই পাস করতে পারতেছিল না। এই এসিটা উনি 6 বছর ধরে ব্যবহার করছেন। এই 6 বছরে মিনিমাম 6টা সার্ভিসিং তো অবশ্যই করিয়েছেন। এই 6 বছরের মধ্যে কোনো টেকনিশিয়ানই ওনার আউটডোরটা ওয়াশ করেন নাই, এটা উনি আমাকে বলেছেন। উনি যখন কোনো টেকনিশিয়ানকে বলতেন যে আউটডোর কি পরিষ্কার করার প্রয়োজন আছে, তখন তারা বলতো ওনাকে, না, এটা বাইরে থাকে, এটা বাইরেই থাকবে, এটার প্রয়োজন নাই, ভিতরেরটা ওয়াশ করতে হয়। আসলে এসির আউটডোর সার্ভিসিং করা অনেক গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে ইনডোরের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আউটডোর পরিষ্কার করা। কারণ অনেকের বাসা খুব পরিষ্কার থাকে, কিংবা ফিল্টার নিজেরা ধুইতে পারেন, তাতে করে এসির ভিতরে ময়লা খুব কম যায়। কিন্তু আউটডোরে কোনো কাস্টমারই আসলে পানি কিংবা ওয়াশ করার কোনো সুযোগ নাই, যেহেতু এটা বাইরে থাকে। কিংবা এটা ওনারা কিভাবে করবেন, এটা ইউজার ওরা করবে না, এটাই স্বাভাবিক বিষয়। তো সেক্ষেত্রে টেকনিশিয়ানদের দায়িত্ব হচ্ছে ইনডোর থেকেও আউটডোরকে বেশি প্রায়োরিটি দেওয়া। আর যে কাস্টমাররা জানেন না ইনডোর থেকেও আউটডোরকে বেশি প্রায়োরিটি টেকনিশিয়ানরা দেওয়া উচিত, তারা আমার এই ভিডিওটি দেখে অন্তত এটা মাথায় রাখবেন, যেন আপনাদের সার্ভিসিং করতে আসলে আউটডোরটাকে অবশ্যই ওয়াশ করেন। অবশ্যই ওয়াশ করার সময় খেয়াল রাখবেন যেন যতক্ষণ না ময়লা পানি বেরোবে ততক্ষণ পর্যন্ত ওয়াশ করতে বলবেন। আর আউটডোরটা যদি ওয়াশ ঠিকঠাকভাবে না করে, তাহলে আপনার কম্প্রেসার নষ্ট হয়ে যেতে পারে, বিদ্যুৎ বিল অনেক বেশি উঠতে পারে, ওভার হিটিংয়ে কন্ডেন্সার ব্লাস্ট হতে পারে, এবং লিক হয়ে গ্যাসও চলে যেতে পারে। অনেক বেশি ময়লা ধরলে যখন কারেন্টের অ্যাম্পিয়ার অনেক বেশি সে কনজিউম করে, তখন আপনার ক্যাপাসিটি নষ্ট হয়ে যেতে পারে। তো এরকম করে অনেক ধরনের প্রবলেমই হয়। সবচেয়ে বড় প্রবলেম হয় কম্প্রেসার ট্রিপ করে, ওভার হিট হয়ে ট্রিপ করে। এই ট্রিপ করতে করতে একটা সময় কম্প্রেসার নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, সিজ হয়ে যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় মেজর প্রবলেম। আর তাৎক্ষণিক ট্রিপ হওয়ার পরে আপনার এসি কিন্তু ঠান্ডা হাওয়া দেওয়া বন্ধ করে দেয়। অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা ট্রিপ অবস্থায় থাকে, কখনো কখনো 2-3 ঘন্টাও থাকে যদি বেশি হিট হয়ে যায়। এবং এত বেশি ময়লা জমছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই এসিটার কন্ডেন্সারে আমি যখন পানি মারছিলাম, একদম কালো মোবিলের মতো পানি বেরোচ্ছিল। তো ঢাকা সিটির মধ্যে যেই কোনো এসির যেই কোনো সার্ভিস নিতে ফোন করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে। আমরা সারা ঢাকায় হোম সার্ভিসের মাধ্যমে কাজ করে থাকি। তো ধন্যবাদ সবাইকে। আমাদের কাজ ভালো লাগলে আমাদের ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন।